আমি মধুমিতা মিত্র। নতুন পাতাতে আপনাদের সবাইকে স্বাগত। নতুন পাতাতে মনের কথাতে আজকে আমার টপিক অন্তিম যাত্রা। কথাগুলো যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে লাইক, কমেন্টস আর ফলো করতে ভুলবেন না। কিন্তু আমি কোনোদিন কারোর অন্তিম যাত্রায় অংশগ্রহণ করিনি। এক আত্মীয়র অন্তিম যাত্রায় গিয়ে উপলব্ধি করি এই জীবনের মানে। তার নিথর দেহ, সাদা কাপড় আর সাদা চাদর, চোখে তুলসী আর কপালে চন্দন, বুকে একের পর এক ফুলের মালার ভার, ধূপের গন্ধ, লোকের এক ঝলক দেখতে পাওয়ার উপচে পড়া ভিড় আমাকে দূরে এক কোণে চলে যেতে বাধ্য করলো। ভিড়ে মানুষের চোখে মুখে আমি ওই আত্মীয়কে খুঁজতে লাগলাম। কারো চোখে জল, কেউ ব্যস্ত ছিল ওই আত্মীয়র সাথে কাটানো পুরনো বা সদ্য কাটানো ঘটনা ব্যাখ্যা করতে, আর কেউ ব্যস্ত হঠাৎ কারোর সাথে সাক্ষাৎ হওয়ার আনন্দে মৃদু হাসি মাখা মুখে আলাপচারিতা করাতে। আমি অবাক দৃষ্টিতে সবাইকে দেখতে দেখতে ভাবছিলাম, এটাই এই জগতের সত্যি। আমিও এই বেশে হয়তো একদিন, সেদিনও সবার ভিড় থাকবে, সবাই এভাবেই ব্যস্ত থাকবে ভেবে নিজের জন্য নিজেই কেঁদে ফেললাম অজান্তে। কিছুক্ষণ পরে ওই আত্মীয়র স্ত্রী ও সন্তানের জন্য খুব কষ্ট হচ্ছিল। যখন তাকে নিয়ে যাওয়া হলো তার অতি আপন মানুষদের কাছ থেকে আর তার নিজের ওই সাজানো ঘর হতে, তখন বুকটা কেঁপে উঠল। এই শরীর আর কিছুক্ষণ পরে ছাই। ভিড় কমে গেল। শ্মশান ঘাটে তখন গুটি কতক অতি আপনজন আর অতি প্রিয় পরিচিত। তাকে আগুনে সঁপে দেওয়ার আগে নিয়মের বেড়াজালে জর্জরিত তার সন্তান দিশাহারা। স্বজন হারানোর কষ্ট প্রকাশের সময় দিচ্ছে না কেউ তাকে। তার আর তার পিতার মুখের দিকে তাকিয়ে আমি আবারও কেঁদে ফেললাম। যেন আমি আর আমার সন্তানের অবস্থার কথা মনে পড়ে গেল। আগুনে সঁপে সবাই যেন কর্তব্যের এক ধাপ এগোলো। সবাই অপেক্ষায় তার পুরো একটা শরীরের ছোট্ট অংশ সংগ্রহে। অতি যত্নে শরীরের শেষ চিহ্ন গঙ্গা জলে ভাসানো হলো। জলে ডুব দিয়ে তার শেষ যাত্রার শেষ কার্য সম্পূর্ণ। হে মানুষ, এত অহংকার, এত নাম, যশ, মান, অভিমান, হিংসা, আমার আমার সব শেষ। এখন থেকে তোমাকে কারোর ডাকে সাড়া দিতে হবে না, তোমাকে ব্যস্ত হতে হবে না কোনো কিছুতে। আমি অভিজ্ঞ হলাম ওই আত্মীয়র শেষ যাত্রায়। আমার শেষ যাত্রায় আমি আপনজনদের বৃথা হারানোর ভয়ে ভীত হব না, ছেড়ে যাওয়ার দুঃখে বৃথা কাতরও হব না। মৃত্যুই সত্য, বাকি সব মিথ্যে মায়াজাল। নমস্কার।